নমস্কার বন্ধুরা, আজ আমি কুকিং লাইভের পক্ষ থেকে ইলিশ মাছ আলু দিয়ে রান্না করি। দেখুন ইলিশ মাছগুলোকে আমি নুন হলুদ মেখে রেখেছি। এই যে আলু কেটে রেখেছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আজকে ইলিশ মাছটা অন্যরকম করবো, ভেজে করবো। অন্যদিন তো ভেজে করি না, আজকে একটু হালকা করে ভেজে নিয়ে ইলিশ মাছটা করবো। আলু দিয়ে ঝোল যেহেতু, ওই জন্য ইলিশ মাছটা আজকে আমি ভেজে রান্না করবো। আর তার সঙ্গে আমি করবো আজকে, দেখুন কুমড়ো শাক। এই যে কুমড়ো শাক কেটে রেখেছি, এই কাটবো, ওইটাকে চচ্চড়ি করবো একটা আলু দিয়ে। এই আমি দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিলাম আলুগুলো, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু সামান্য জিরের গুঁড়ো দেবো। একটু জিরে দিয়ে করবো এই মাছটা, দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ফোটাতে হবে। মাছগুলো দিয়ে 10 মিনিট ফোটাতে হবে, তারপরে আমি নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গেছে। এবারে আমি একটু কাঁচা তেল দিয়ে ওপরে আমি এটাকে নামাবো। দেখুন ইলিশ মাছের ঝোল হয়ে গেছে। তরকারিটাকে আমি এবারে নামিয়ে দেবো। তারপরে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম অল্প করে, অল্প শাক যেহেতু। আজকে আমি দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দিলাম আমি 5 ফোড়ন। আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবারে কুমড়ো শাকগুলো দিয়ে দিলাম, আলু আর কুমড়ো শাকগুলো দিয়ে দিলাম। তারপর একটু নেড়েছে, একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো।
একটু লবণ দিয়ে এটাকে, এর মধ্যে কোনো মশলা দেবো না, শুধু লবণ আর হলুদ, কিচ্ছু না। একটু হলুদ দিয়ে দেবো এর মধ্যে, আর ঝালের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর কিছু দেবো না। আমি এটাকে মেরে ফেলে ঢাকা দিয়ে দেবো। আগে অন্যরকম দেখেছি, আজকে অন্যরকম দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, আজ আমি কুকিং লাইভের পক্ষ থেকে ইলিশ মাছ আলু দিয়ে রান্না করি। দেখুন ইলিশ মাছগুলোকে আমি নুন হলুদ মেখে রেখেছি। এই যে আলু কেটে রেখেছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আজকে ইলিশ মাছটা অন্যরকম করবো, ভেজে করবো। অন্যদিন তো ভেজে করি না, আজকে একটু হালকা করে ভেজে নিয়ে ইলিশ মাছটা করবো। আলু দিয়ে ঝোল যেহেতু, ওই জন্য ইলিশ মাছটা আজকে আমি ভেজে রান্না করবো। আর তার সঙ্গে আমি করবো আজকে, দেখুন কুমড়ো শাক, এই যে কুমড়ো শাক কেটে রেখেছি, এই কাটবো, ওইটাকে চচ্চড়ি করবো একটা আলু দিয়ে। এই আমি দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিলাম আলুগুলো, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু সামান্য জিরের গুঁড়ো দেবো। একটু জিরে দিয়ে করবো এই মাছটা, দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ফোটাতে হবে। মাছগুলো দিয়ে 10 মিনিট ফোটাতে হবে, তারপরে আমি নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গেছে। এবারে আমি একটু কাঁচা তেল দিয়ে ওপরে আমি এটাকে নামাবো। দেখুন ইলিশ মাছের ঝোল হয়ে গেছে। তরকারিটাকে আমি এবারে নামিয়ে দেবো। তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম অল্প করে, অল্প শাক যেহেতু, আজকে আমি দিয়ে দেবো 5 ফোড়ন। দিয়ে দিলাম আমি 5 ফোড়ন,
আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবারে কুমড়ো শাকগুলো দিয়ে দিলাম, আলু আর কুমড়ো শাকগুলো দিয়ে দিলাম। তারপর একটু নেড়েছে, একটু লবণ দিয়ে তাকে ঢাকা দিয়ে দেবো। একটু লবণ দিয়ে এটাকে, এর মধ্যে কোনো মশলা দেবো না, শুধু লবণ আর হলুদ, কিচ্ছু না। একটু হলুদ দিয়ে দেবো এর মধ্যে। আর ঝালের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর কিছু দেবো না। আমি এটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। আগে অন্যরকম দেখেছি, আজকে অন্যরকম দেখাচ্ছি।